প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আবেদন করার মতন সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। সাধারণত আপনারা অনেকে আছেন বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজেন, তো বড় বড় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আবেদন করার মতন সরকারি, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতে পারছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার মতো সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আর আপনার যোগ্যতা অনুযায়ী অবশ্যই নিয়োগ রয়েছে, যেহেতু বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে প্রিন্ট মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না, অর্থাৎ যারা আবেদন করেননি এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে শর্টকাটভাবে দেখিয়ে দেব। আর এটার জন্য বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন। একদিন বেশি হলে আবেদন করতে পারবেন না, একদিন কম হলে আবেদন করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, পদের সংখ্যা একটি। এটার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি। তারপরে 7 লিপিকার কম্পিউটার অপারেটর বিভাগীয় প্রার্থী, অর্থাৎ যারা এই মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরে চাকরি করে তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত, আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। পদের সংখ্যা 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তার 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থী, অর্থাৎ যারা চাকরি করেন প্রিন্ট মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরের, তো তাদের ক্ষেত্রে 40 বছর। পদের সংখ্যা 3টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং গতিরও দক্ষতা থাকতে হবে, অর্থাৎ স্পিড। লাইব্রেরিয়ান নেবে দেখতে পাচ্ছেন একটি, লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা। তারপরে সহকারী লাইব্রেরিয়ান নেবে হচ্ছে একটি, এটা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। গাড়ি চালক নেবে 4টি, 18 থেকে 33 বছর। এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, হালকা ও ভারী যানবাহন চালানোর, গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 54টি। স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমাজসেবী পেতে এইচএসসি পাস হতে হবে। আর এটার জন্য বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি, টাইপিংয়ের গতি থাকতে হবে। হিসাব সহকারী নিবে দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর। আর যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ মুদ্রণ প্রকাশনা অধিদপ্তরে যারা চাকরি করেন। এটা পদের সংখ্যা একটি। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা অথবা পরে সমমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা 10টি, 16তম গ্রেডের। স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অনুমোদিত বোর্ড, শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ। সেলসম্যান নেবে হচ্ছে একটি, 18 থেকে 32 বছর, এটার জন্য এইচএসসি পাস। তারপর পানির পাম্প চালক, অর্থাৎ পাম্প চালক নেবে 3টি, 8ম শ্রেণী পাস, পাম্প চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, বৈদ্যুতিক বিষয়ে টেট কোর্স সম্পন্ন। অফিস সহায়ক নেবে 32টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী নেবে 3টি, 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন পোর্টার নেবে হচ্ছে 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 87টি, 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে একটি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি শাখায় কপি হোল্ডার নেবে 25টি, অনুমোদিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। সহকারী চেকার নেবে 6টি, অনুমোদিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন মেকানিক নেবে একটি, এটার জন্য যোগ্যতা লাগবে। তারপর টেকনিশিয়ান নেবে একটি। তারপর বাইন্ডার নেবে হচ্ছে 162টি, এটার জন্য মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন কাউন্টার পেসের জন্য, এটা পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। আর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
আর এটার আবেদনের শুরু হয়েছে কত তারিখ থেকে সেটা দেখে দিচ্ছি। আর 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখের 3 নং কলামের বর্ণনা অনুযায়ী বয়স হতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুযায়ী 1 জানুয়ারি 2026 ধরবেন, অর্থাৎ আপনার ওই জন্ম তারিখ থেকে 1 জানুয়ারি 2026 অনুযায়ী যদি আপনার 18 বছর হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। আর আপনার 32 বছরের মধ্যে যদি বয়স থেকে থাকে এই তারিখ অনুযায়ী তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন হচ্ছে আবেদন কবে থেকে শুরু হয়েছে, অর্থাৎ আবেদনটি শুরু হয়েছে 18 জুন থেকে। আবেদনের শেষ তারিখ 17 জুলাই 2026 বিকেল 5টা পর্যন্ত। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব, অর্থাৎ যেহেতু আবেদন করার মতন সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের ভিডিও, তাই ভিডিওটি সব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ এর আগেও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল 2/7/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক 1460 জন নেবে। এটার জন্য এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর এটার জন্য জামানত দিতে হবে, অর্থাৎ চাকরিতে যোগদানের সময়। আর বেতন হবে হচ্ছে 14,700 টাকা। আর এটার আবেদনটি অনলাইনে করতে হবে। আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে, অর্থাৎ আবেদনটি, তো আবেদনের শেষ তারিখ আপনাদেরকে দেখিয়েছি। এটা আবেদনের শুরুর তারিখ 7/7/2026, আবেদনের শেষ তারিখ 21/7/2026 বিকেল 5টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আমাদের মাধ্যমে পল্লী বিদ্যুতে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আবেদন করার জন্য। আর এমসিকিউ টাইপের প্রশ্নপত্র পরীক্ষা হবে। তো আপনারা আর 18 বছরের যারা কম রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। 18 বছরের কম হলে আবেদন করতে পারবেন না। অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 26 বছর হলে হবে না। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন মহিলা বিষয়ক অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 জুলাই 2026। তো দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 2টি। এটার জন্য দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। তারপর ট্রেড ইনস্ট্রাক্টর নেবে 97টি। এটার জন্য দেখতে পাচ্ছেন ট্রেডে ডিপ্লোমা থাকতে হবে। তারা 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের পদের সংখ্যা 6টি। এটার জন্য এইচএসসি পাস হতে হবে। তারপর ডে কেয়ার ইনচার্জ, এটা হচ্ছে 25টি। এটার জন্য এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাস হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 163টি। এটার জন্য এইচএসসি পাস বা ইংরেজিতে 28 এবং বাংলায় 20 শব্দের গতি। অফিস সহায়ক পদের সংখ্যা 443টি। এটার জন্য 8ম শ্রেণী পাস। আর এটার জন্য দেখতে পাচ্ছেন 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর জেলার সর্বোচ্চ 35 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে অবশ্যই আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনের শেষ তারিখ 28/7/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 4টায়। তো তারপর দেখতে পাচ্ছেন আনসার ব্যাটালিয়নে অনির্দিষ্ট পদে অর্থাৎ প্রচুর লোক নিবে, অর্থাৎ সিপাহী পদে পুরুষ, যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর বয়স সীমা দেখতে পাচ্ছেন 18 থেকে 22 বছর, অবিবাহিত হতে হবে। আর এটার জন্য এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলি রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, অর্থাৎ সব কিছু দেখে আপনারা আবেদন করবেন। আর আবেদনটি শুরু হয়েছে 27/6/2026 খ্রিস্টাব্দ তারিখে। আর আবেদনের শেষ তারিখ 19/7/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো যারা আবেদন করেননি তারা দ্রুত আবেদন করবেন। যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে সাধারণত যে সকল নিয়মাবলী দেওয়া রয়েছে এই নিয়মাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে, অনুসরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকে অফিসার ক্যাশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1335 অর্থাৎ 1335টি পদে। দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক পিএলসি 400টি। তারপর হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি 772টি। তারপর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 11টি, বেসিক ব্যাংক পিএলসি 23টি, কৃষি ব্যাংক 127টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 2টি। তো এটাতে আবেদনের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে, 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি ও স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। অবশ্যই অনার্স অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তো অন্য যাদের যোগ্যতা রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবেন না। আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 12/7/2026 রাত 11:59। তো এই ছিল সাধারণত যে আবেদন করার মতন সরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবেদন যদি করতে চান যে কোনো চাকরির, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।